রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা গোমতী জেলা, দক্ষিণ জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর। আমরা আরও বিস্তারিত জানতে এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিকের কাছে। জয়ন্তদা, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরসূচি সম্পর্কে আপনার কাছে এখনো পর্যন্ত কি আপডেট আছে? অর্থাৎ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য এবং আজকে এই দুটি ভাগে ভাগ হয়ে একটি টিম সকালবেলায় গোমতী জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। তারা মহারানী বাঁধ দেখেছেন, গোমতী নদীর উপর যেটা নেতাজি সুভাষ সেতু রয়েছে সেই সেতুর অবস্থা তারা ঘুরে দেখেছেন এবং সবচেয়ে বন্যা কবলিত এলাকা হচ্ছে গোমতী জেলা এবং বন্যা কবলিত এলাকা দেখেছেন। যে সমস্ত রাস্তা এই বন্যার কারণে প্রবল বর্ষাজনিত কারণে ভেঙে গেছে সেই রাস্তাগুলো তারা খতিয়ে দেখেছেন এবং আরেকটি টিম বিলোনিয়ায় গেছেন। তোমাকে বলে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশ বিভাগের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে এই 5 সদস্য টিম গতকালই এসেছিল এবং গতকাল এসেই তারা মহাকরণে একটা পর্যালোচনা বৈঠক করেন। রাজ্যে বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি কি ক্ষতি হয়েছে সেটা বিস্তারিতভাবে জেনে নেন। কেন্দ্রীয় টিমের বক্তব্য হলো তাদের উপর নির্দেশ রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই ক্ষতির পরিমাণ নিরূপণ করে তারা কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই বন্যা ত্রাণে বা বন্যা দুর্গতদের জন্য অর্থ সাহায্য পাঠাবে কেন্দ্রীয় সরকার। এবং এই রাজ্যে ভয়াবহ বন্যায় যে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, বিশেষ করে বিলোনিয়া গোমতী জেলার বিভিন্ন অংশে, তারা সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা এই কেন্দ্রীয় টিম বা কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে দেখেছেন। বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছেন এবং উল্লেখ করা যেতে পারে যে এখন পর্যন্ত জল বিভিন্ন জায়গা থেকে সরে গেছে। জল সরে যাওয়ার পরেও কিছু কিছু শিবিরে বন্যা দুর্গতরা রয়েছেন, কারণ তারা বাড়ি ফেরার মতো অবস্থা নেই। কারোর ঘর বাড়ি ভেঙে গেছে এবং বাড়িতে প্রচণ্ড জল থাকার জন্যে একেবারে খারাপ অবস্থা। সেই সমস্ত জায়গায় চিকিৎসক দলও যাচ্ছে এবং চিকিৎসক টিম সেই সমস্ত জায়গায় পরিষেবা প্রদান করছে এবং শরণার্থী শিবিরগুলোতেও কিন্তু যাচ্ছে। সুবর্ণা। ধন্যবাদ জয়ন্তদা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সংবাদ প্রতিনিধি জয়ন্ত ভৌমিক।